হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছিলাম কাতলা মাছ, আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই দেখো, আমি 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর কাতলা মাছে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল ভালোভাবে কাতলা মাছে আমি মাখিয়ে নেব। আর এই পাশে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেল গরম হলে মাছটা আমি ভালোভাবে ভেজে নেব। আর মাছগুলো একটু লালচে করে কড়া করে আমি ভাজবো। তোমরা যদি একটু হালকা ভাজা খেতে চাও সেটাও কিন্তু ভাজতে পারো। আমার বাড়ির সবাই একটু কড়া ভাজা পছন্দ করে, তাই আমি মাছটা একটু কড়া করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি কাতলা মাছে করছি, তোমরা চাইলে কিন্তু রুই মাছের করতে পারো। আর যতক্ষণে আমার মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা করে নেব। আমি নিয়ে নিয়েছি অল্প একটু ধনে, অল্প একটু গোটা জিরে, একটু সর্ষে, কালো সর্ষে আমি নিয়েছি, আর কয়েক কোয়া রসুন এখানে নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, আর নিয়েছি 5-6টার মতো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাও সেই বুঝে তোমরা কিন্তু ঝালটা দিও। আর একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটা একটা পেস্ট তৈরি করে নেব। আর আমার মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। এবারে একটা পেঁয়াজ আমি একদম চপড করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর তার মধ্যে একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো, তারপরে যে আমার বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে এবারে আমি কষতে থাকবো। আর এটা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। আর দেখো, এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি যে মিক্সি ধোয়া আমার জলটা আছে, মিক্সির জার ধোয়া, সেই জলটা আমি অল্প দিয়ে দেব। না হলে আমার মশলাটা পুড়ে যেতে পারে। আর এই মশলাটা কিন্তু একটু বেশি সময় নিয়ে আমাদের ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। বিয়ে বাড়িতে যেমন আমরা মাছের কালিয়া খাই, অনেকটা সেই রকম হয়। তোমরা একবার ট্রাই করে এটা দেখতে পারো। এই দেখো, আমার কষানো মোটামুটি হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু আমার গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন গ্রেভি থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবে আমাদের কষানো হয়ে গেছে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার যেহেতু মাছ 2 পিস মাছ, তাই জলের পরিমাণটাও আমার একদম কম। তোমরা যেমন মাছ নেবে সেই অনুযায়ী কিন্তু সব মশলা পরিমাণটাও তোমরা সেভাবে দেবে। আর এই দেখো, আমার যখন মাছের ঝালটা ফুটে গেল তার মধ্যে কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আমি আগে থেকে দিইনি। এই দেখো, আমার গ্রেভিটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের মতো এটা অল্প একটু ফুটিয়ে নেব। আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি নামাবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি কোনো নতুন নতুন রান্না দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অবশ্যই টিপে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।